জাতীয় পুরস্কার, এটা তো কি বলবো, এটা না বলি, স্বপ্নটাকে কিভাবে চ্যালেঞ্জ করে। চঞ্চল জয়াদের বয়কটের ডাক দিলেন ভারত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক লেনদেন ছিল রমরমা। বাংলাদেশের অভিনয় শিল্পীরা যেমন ভারতীয় ওয়েব কন্টেন্ট ও সিনেমায় কাজ করছিলেন, তেমনি ভারতীয় অভিনয় শিল্পীরাও বাংলা সিনেমার শোভা বাড়িয়েছেন। কিন্তু গত অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই সাংস্কৃতিক লেনদেনে এখন ধস নামার শঙ্কা দেখা দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। এর পরপরই বাংলাদেশিদের জন্য ভারত ভিসা সংক্রান্ত প্রতিবন্ধকতা তৈরি করে। এদিকে আগরতলায় সহকারী হাইকমিশনের কট্টর হিন্দুত্ববাদীদের হামলার পর বাংলাদেশও এই ইস্যুতে কঠোর হতে পারে। ভিসা নিয়ে জটিলতায় এক দেশের শিল্পীদের অন্য দেশে কাজ করার ক্ষেত্রে এমনিতেই সংকট তৈরি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিয়ে পরিস্থিতি আরও বেগতিক করলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। 15 ডিসেম্বর রবিবার সল্টলেক বিজেপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চললেও অভিনয় শিল্পীরা নীরব। প্রতিবাদ না করলে তাদেরকে পশ্চিমবঙ্গের কাছ থেকে বয়কট করতে হবে। এই বিজেপি নেতা বলেন, কোনো ধর্মের মড়কে বা উপাসনার পদ্ধতির মড়কে আমরা কারো অভিনয় সত্তাকে বিচ্ছিন্ন করতে চাই না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করতে হবে। সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী অভিনয় শিল্পী আছেন, তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুক, তারপর তাদের শুটিংয়ে নামান। ওপার বাংলায় অত্যাচার চলছে আর তারা এখানে সিনেমা করবেন কিন্তু কোনো প্রতিবাদ করবেন না, এটা তো হতে পারে না। এই সময় বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানের নাম উল্লেখ করে বিজেপি নেতা বলেন, বাংলাদেশের জয়া আহসানের তো হিন্দু দর্শকও আছেন, কিন্তু তিনি তো কোনো প্রতিবাদ করছেন না। জয়া আহসান না হয়ে উনি যদি জয়া ভাদুরী হতেন তাহলে একটা প্রশ্ন ছিল, উনার ছবি মুসলমানেরাও যেমন দেখেন তেমনি হিন্দুরাও দেখেন, উনাকে প্রতিবাদ করতে হবে। আমরাই ভিন্ন রাজনীতি চাই না। পশ্চিমবঙ্গের শিল্পীদেরও এক হাত নিয়েছেন শ্রমিক। হতাশা নিয়ে তিনি বলেন, এখানকার শিল্পীদেরও প্রতিবাদ চোখে পড়ছে না। গৌতম ঘোষের প্রতিবাদ কোথায় গেল? তিনি তো বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা করেছেন, তাকেও কোনো কথা বলতে দেখছি না। প্রসেনজিতের মতো অভিনেতার কাছ থেকেও সমাজ এটা আশা করে না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।